হ্যাঁ মেডে শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বেশ কদিন আগে আমি তোমাদেরকে বললাম যে আমার কাজ শুরু হয়েছে, তাই কিন্তু রান্না বান্নার দিকে আমার খুব একটা তারিফ নেই আর কি। আমি দেখছি না রান্না বান্না। কালকে রাতে করেছিল রিয়া মাংস আর ভাত, আর আজকে দিনের বেলা রান্না করেছে রাজিয়া। তরকারি তো ছিলই, তো ভাত করেছে। যাই হোক, খাওয়া দাওয়া রান্না বান্নার দিকে আমার কোনো তাল নেই, আমি শুধু কাজে তালে আছি। তবে আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিনের কি বলবো, জীবনের সব থেকে বড় স্বপ্নটা যেটা আজ পূরণ করলাম। তোমরা হয়তো দেখে বুঝে গেছো যে সব কিছু দিয়ে এটা মনে হয় আইফোন 15, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টা, আর আমি একটু বাইরে যাচ্ছি, বের হচ্ছে একটু দোকানে। তো অবশ্যই চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, আর কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি। আর রিয়াও যাচ্ছে আমার সঙ্গে। রিয়া রেডি হয়ে গেছে, রাজিয়া যাচ্ছে না, ওর হচ্ছে পড়া আছে। তো আমি ততক্ষণে ঘুরে চলে আসবো। তো দেখি খুঁজে পাই কতক্ষণে, পাবো কি পাবো না দোকানটা। আর এই যে রিয়াও যাচ্ছি। আজকে দিনে হচ্ছে তোমাদেরকে রান্না বাড়া খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি, কারণ কি বলতো, আজকে প্রচুর কাজের চাপ ছিল সকাল থেকে। ওই যে বললাম কাজ শুরু হয়েছে আবার আমার। তো আজকে সারাদিনে প্রচুর কাজের চাপ ছিল, না রান্না না বান্না কিছুই খেতে পড়িনি আজকে আমি। কালকে রাতের মাংসটা রান্না করা ছিল, আর একটু তরকারি ছিল পটলের। রাজিয়া শুধু ভাতটা রান্না করেছে, রাজিয়া একটু শুধু সেদ্ধ ভাত করেছে। ওই ভাতটা তরকারি তো ছিলই, ওটা সবাই মিলে ওটাই খেয়েছি। রাত্রিবেলা কী করবো জানি না, তবে এখন যাচ্ছি তাড়াহুড়ো করে দোকানে, আবার আসবো, আবার শুরু করব। তো চলো, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে। আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, হয়তো বৃষ্টিও আসতে পারে। তো দেখা যাক বৃষ্টি আসছে কিনা। রাজিয়াকে রেখে গেলাম, তাড়াতাড়ি করে আসতে হবে, না হলে আবার মনটা আবার ধুকপুক করবে। দোকানটা যদি খুঁজে গুগলে সার্চ করে দেখলাম, দোকানটা মেদিনীপুরের মধ্যে দুটো আছে, যদি পেয়ে যাই তাহলে বাস হয়ে গেল। এবার যদি না থাকে তাহলে আবার ঘুরে আসতে হবে। তো দেখি, ওই জায়গাটা আমিও চিনি না যে সাবারাং বাজার কোথায়। তো যদি কোনো টোটোওয়ালা যদি বুঝতে পারে তাহলে আশা করি ওদের মাধ্যমে যাওয়া যাবে, আর যদি না চিনতে পারে তাহলে তো মুশকিল, আবার ঘুরে আসতে হবে। তো ঘরে হচ্ছে অনেক কিছুই নেই, বেশ কিছুদিন ধরেই বাজার ঘাট কিছু করা হয়নি। এমনি থেকেও আমার ঘরে কিছু লাগবে, বড় বাজার কিছু লাগবে, সেটাও আনা হয়নি। তো চলো, তো বুঝতে পারছি। তো চলো, এবার হচ্ছে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কলেজ মাঠ। তো আমি যেই দোকানটাতে যাচ্ছি সেই দোকানটা হচ্ছে একটু আগে দুপুরে খাওয়া দাওয়ার পর গুগলে সার্চ দেওয়ার পরে দেখেছি, না হলে আশেপাশে কোনোদিনও দেখতে পাইনি এই দোকানটা। তবে ফাইনালি চলে এসেছি, দোকানে ঢুকে গেছি। এটা হচ্ছে স্কুল বাজার। তো চলো বন্ধুরা, আজকে সব থেকে বড় স্বপ্নটা পূরণ করছি। যতদিন ইউটিউব লাইফে এসেছি, কোনো দিনও আমার লাইফে কোনো কিছু আমি ইউটিউব থেকে কিনতে পারিনি, কেনাকাটা করতে পারিনি, জীবনে কোনো কিছু নিতেও পারিনি। তো যাই হোক, আনবক্সিং লাইফে করিনি কোনো দিনও, আজকে প্রথম করলাম। তো যাই হোক, খুব একটা ভয় ভয় লাগছে, যেহেতু বলেছে এটা কি বল, দাদাটা বলেছে যে যদি নেন তাহলে আনবক্সিং করা যাবে, আর যদি না নেন তাহলে আগে দাম ফাইনাল হবে, তারপরে, না হলে পরে কিন্তু তারা সেটা ফেরত নেবে না। তো চলো, অনেক দিন হলো আমাকে অনেকে তোমরা কমেন্ট করে বলেছো যে আমার ভয়েসটা ভালো হয় না, কেমন একটা শব্দ হয়, আওয়াজ হয়, তুমি একটা মাইক নিয়ে নাও তাহলে হচ্ছে স্পষ্ট হবে ভয়েসটা, আওয়াজটা শুনতে পাওয়া যাবে। জীবনে প্রথম একটা 150 টাকা দিয়ে কেউ আমাকে গিফট করেছিল মাইক। তো যাই হোক, সেটা কিন্তু বেশি দিন টিকেনি। একটা দিন ভয়েস দিতে গেলে তার দ্বিতীয় দিন আওয়াজটা তো কেমন হয় সেটা তোমরা বুঝতেই পেরে গেছো, তাই না? তো আমার ইচ্ছা হলো, যদি আমি নিজের টাকায় কোনোদিনও কিনি তাহলে কিন্তু একটু ভালো দেখে কিনবো, যেন জিনিসটাও যেন বেশি দিন লাস্টিং হয়, আর আমার কাজটাও যেন ভালো হয়। তবে এটাই আজকে নেওয়ার জন্য আজকে এত দূরে এসেছি। আর দাদাটা গল্প করছে যে সে নাকি আমাদের, যাই হোক, যে আমাদের যে মহুয়া দিদি, সেই দিদিটাকে নাকি চিনে। তো যাই হোক, ওই কোনো ভ্লগে হয়তো দিদির
যে ব্লগটাতে আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে 1,80,000 ভিউজ হয়েছে, হয়তো সেই ভিডিওটা থেকেই যাই হোক পরিচিত। তো দেখার মাত্রই তো দাদার সঙ্গে খুব সুন্দর একটা আলাপ হয়ে গেল, গল্প হয়ে গেল। তারপরে দাদাটা বলছে যে দিদি একটা আইফোন কিনে নেন। তখন আমি বললাম আমার সাথ থেকে কোনোদিনও হবে দাদা? বলছে যেহেতু এটা নিতে পেরেছেন তাহলে অবশ্যই হবে, কোনো না কোনো দিন অবশ্যই নিতে পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সত্যি তো কথাটা, তাই না? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো চলো ফাইনালি নিয়ে বেরিয়ে গেলাম, বাইরে চলে এসেছি। তো নিজে খুব আজকে একটা আনন্দ ফিল করছি যে যাই হোক নিজের পয়সায় আজকে একটা স্বপ্ন পূরণ করতে পারলাম। হ্যাঁ, তোমাদের কাছে এটা হয়তো অনেক ছোট স্বপ্ন, কিন্তু আমার কাছে এটা বিশাল বড় একটা স্বপ্ন। তো ওইখানে দাদাটা একবার সেট করে দেখিয়ে দিয়েছিল, তবে আমি এখানে এবার খুলে রেখেছি, আমি পারবো কিনা জানি না। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30। ওখান থেকে আসার পরে যে দেখো ড্রেসটাও এখনো চেঞ্জ করতে পারিনি, তো টুকটাক করে একটার পর একটা কাজ চলতেই আছে। তো ওখান থেকে দোকান থেকে আসলাম, আসার পরে লাইভ ছিল ফেসবুকে, লাইভটা শেষ করলাম। লাইভটা শেষ করার পরে তারপরে এটা হচ্ছে সেট করছিলাম। তো দোকানে যেভাবে দেখিয়ে দিল মাইকটা সেট করছিলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও পারলাম না। তারপরে এখন নর্মাল ভয়েস দিচ্ছি। তো দেখা যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে সেট করব, কীভাবে হচ্ছে কি না দেখবো সেটা চেষ্টা করে। আসলে যে কোনো জিনিস আমাদের একবার একটা দেখাতে হয় না, এবার বারবার চেষ্টা করব, তারপরে যদি হয়, না হলে বেকার অত মানে কষ্ট করে অত দূর থেকে নিয়ে আসলাম, আনার পরে যদি না পারি তাহলে আবার যদি ওইখানে যেতে হয়। অনেক দূর থেকে নিয়ে এসেছি, ওটা হচ্ছে মেদিনীপুরের স্কুল বাজার। ওই দোকানটা হচ্ছে গুগলে সার্চ করে পাওয়ার পরে তারপরে ওখানে গিয়েছিলাম। তো যাই হোক, বড় কথা হচ্ছে এখন মানে সেট করতে পারছি না, এটাই আর কি। তো দেখি রাতও অনেক হয়ে গেল, আবার এদিকে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। তো আগে খেয়ে নিই বাচ্চাগুলোকে নিয়ে। এমনিতেই আজকে দুপুরে খাওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, মানে রান্না করেছিল রাজে করেছিল, শুধু ভাতটা করেছিল, সেটা তোমাদেরকে বললাম। তো ভাতটা খুলে দিয়েছে, আমি একবার একা খেয়েছি, রিয়া সবাই আর কি একজন একজন করে, যে যার যখন খেতে পেয়েছিল সময় পেয়েছে সে সেইভাবেই খেয়েছে। আজকে খাওয়াটাও ঠিকভাবে হয়নি, আমি কাজের চাপে আছি, প্রচুর কাজ, তো সেই জন্য কোনোটাই ঠিকঠাকভাবে হয়নি। তো ভাবলাম রাতের খাওয়াটা অন্তত সবাই মিলে একসঙ্গে বসে খাই, তারপরে যা হয় হবে। তো চলো এখনকার মতো খাওয়া দাওয়া কী করছে দেখি। তরকারি তো আজকে দুপুরে কিছুই হয়নি, এখনও কিছুই ছিল না। তো কি করলো আজকের এখনকার রান্নাটা হচ্ছে রাজিয়া করেছে। তো কি করেছে না করেছে আমি সেটাও জানি না, আমি ওখানে বসেছিলাম। তো চলো দেখ। সবার কাছে শুনতাম যে অনেক দামি দামি জিনিস ব্যবহার করে চ্যানেলের জন্য। আমার জীবনের লাইফে প্রথম নিজের টাকায় খরচা করা আমার চ্যানেলের কোনো কিছু, যা কিছু পেয়েছিলাম চ্যানেল থেকে সব কিছুই গিফট পেয়েছিলাম। একটা টাইফয়েড পেয়েছিলাম, সেটাও কিন্তু 2 দিনের বেশি টিকেনি। একটা মাইক পেয়েছিলাম মনে হয় দুটো, সেটাও কিন্তু 1 সপ্তাহর বেশি কোনোদিনও টিকেনি। তবে আজকে আমি এটা নিজে থেকে নিলাম, তবে দেখা যাক এটা কতদিন যায় আর কতদিন চলে। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে টুকটাক করে কোনো কিছু না করেই একটা ভালো ফোন ছিল না, একটা ভালো মাইক ছিল না, শুধু একটা ভাঙা ফোন দিয়ে আমি চ্যানেলটাকে শুরু করেছিলাম টুকটাক করে। কোনো একটা স্ট্যান্ড ছিল না, ভালো মাইক ছিল না, ভালো একটা ফোন ছিল না। তো যাই হোক, অনেক আগেও বলেছি যেই ফোনটা থেকে আমি চ্যানেলটা শুরু করেছিলাম সেটা হচ্ছে খুব ভাঙা একটা স্যামসাং। রিয়াকে অনলাইনে ক্লাস করার জন্য দিয়েছিল আমার মেজো ভাই, তো সেটা দিয়ে মনে জোর রেখে চ্যানেলটাকে শুরু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত যে আমি কি বলবো এই জায়গায় পৌঁছাবো, তোমাদের এত এত ভালোবাসা পাবো, সেটা কিন্তু কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, তোমাদের জন্য সবকিছু সম্ভব। এই যে এই স্বপ্নটা আজকে পূরণ করতে পারলাম, সেটা কিন্তু তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা যদি আমার পাশে না থাকতে, তোমাদের যদি এত এত ভালোবাসা না পেতাম, আমার দ্বারা কখনো সেটা সম্ভব হতো না। তবে তোমরা যে ভালোবাসাটা দিয়ে এসছো, সেটাকে আমি কোন ভাষায় প্রকাশ করব জানি না। তবে তোমাদেরকে একটাই কথা বলবো, যেইভাবে তোমরা আমার পাশে আছো আমার এই ছোট্ট পরিবারে, আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য, তো
তোমাদেরকে বলার ভাষা আর খুঁজে পাচ্ছি না যে কিভাবে বলবো। এইভাবে তোমরা সারা জীবন আমার পাশে থেকো। যতদিন এই পরিবারটা থাকবে ততদিন তোমাদের ভালোবাসাও থাকবে। আর যারা বন্ধুরা নতুন এসছো আমার চ্যানেলে, যারা নতুন সদস্য, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখা শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে যে কেমন হলো আজকের ভিডিওটা। আর তোমাদের দ্বারা যে এই স্বপ্নটা আজকে পূরণ করতে পারলাম, অবশ্য তোমরা এটাও বলবে যে আজকের ভয়েস ওভারটা আর আজকের ভিডিওটা কেমন হলো। আজকে যখন আমি এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, তবে আর কি কোনো বড় বড় স্বপ্ন আমার দ্বারা কোনোদিনও কি সম্ভব হবে? বন্ধুরা, অবশ্যই তোমরাই বলতে পারবে। তো চলো, পিছনে টিছানে সব কিছু কমপ্লিট। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।